মা বোনরা পর্দা করতে চায় না, স্বামীর খেদমত করতে চায় না। শুধু তাই নয়, আল্লামা ইবনে সিনা রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে সুন্দর করে লেখেন, কোন মহিলার যদি দুনিয়াতে ক্যান্সার রোগ ধরা পড়ে, কোন রোগ, আরো নাম নেন, কোন রোগ, বড় না ছোট, কঠিন রোগ। হুজুর বলেছেন কঠিন রোগ। অনেকে 100-র মধ্যে 99% লোকই এই ক্যান্সার রোগে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? আমার মুসলমান ভাইজানেরা, এই ক্যান্সার রোগ ভালো করার ওষুধ রয়েছে। মা বোনদেরকে আমি কি বলবো, আমার মুসলমান ভাইজানেরা, কোন মহিলার যদি ক্যান্সার হয়, তার স্বামী যদি বাইরে থেকে খেটে এসে যদি শরীর থেকে স্বামীর ঘাম বাড়ায় কি বাড়ায় না? আরো জোরে কোন বাড়ায় কি বাড়ায় না? স্বামীর শরীর থেকে যদি ঘাম বাড়ায়, কোন মহিলা তার স্বামীর ওই ঘাম বাম কান অথবা ডান কানের বাম কান অথবা ডান কাঁধের এই ঘামগুলো নিজের ডান নাকের ডান ছিদ্র দিয়ে যদি সুঘ্রাণ নেয়, 40 দিন যদি নিতে থাকে, ওই মহিলার আর ক্যান্সার রোগ হবে না। সুবহানাল্লাহ বলে। আমার ভাইজানেরা, এজন্য স্বামীর খেদমত করার দরকার আছে না নাই? স্বামীর খেদমত করার দরকার আছে না মা? আমরা তো স্বামীর খেদমত করতে চাই না। আমরা তো শুধু বাইরে স্বামীর জন্য খেদমত করতে চাই না, সাজতে চাই না, শুধু বাইরে বাড়ালে সাদি। জোরে কোন ঠিক কিনা? এক স্বামী এই রকম করে খাটের উপর বসে আছে, স্ত্রী বলতেছে, তুমি বসে আজকে মন খারাপ করে আসো কেন? বলছে, আজকেও তুমি কোথাও যাচ্ছ না? বলছে, হ্যাঁ অবশ্যই যাচ্ছি, সেজে যাচ্ছি। বলছে, তাই তো, তুমি খালি বাইরে গেলে সাজো, কিন্তু স্বামীর কাছে সাজো না। স্ত্রী বলে, জামুই না, তাইকে সব খুলে ফেলে দিচ্ছে। স্বামী বলে, খোলো কে, তুমি আমার কাছে থাকো সাজে। আল্লাহু আকবার বলেন। কোন মহিলাকে যদি সাজতে হয়, তার স্বামীর কাছে সাজতে হবে। বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার মুসলমান ভাইজান, মা ফাতেমা নাম শুনেন নাই? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একদিন চুরি দিতেছেন, 9 বছরের বালিকা। কি দিতেছেন? হাতে চুরি দিতেছেন। ঘরের মধ্যে হযরত বিশ্বনবী এসে দেখেন মা ফাতেমা চুরি দিতেছেন হাতের মধ্যে। কেন চুরি দেয়? মা ফাতেমার এই চুরি দেওয়া দেখে আমার নবীজি ঘর থেকে বের হয়ে গেলেন। বিশ্বনবী বের হয়ে গেলেন। মা ফাতেমা বুঝতে পারলেন, না হয় আমার নবীজি, আমার বাবা কিছু বলবেন, কিছু বুঝেছেন, তিনি মনে হয় মন খারাপ করেছেন। তিনি ঘর থেকে বের হয়ে গেলেন। আমার নবীজি বলেন, মা ফাতেমা, তুমি মন খারাপ করো না মা, তুমি দুনিয়াতে সাজো না। যদি দুনিয়াতে যদি তুমি সাজো, আখিরাতে আমার আল্লাহ তাআলা তোমার সাজ কমায় দিবেন। জোরে কোন আল্লাহু আকবার। আখিরাতে সাজ তোমার কমায় দিবেন, তুমি সাজো না। তোমার যদি সাজতে হয়, তুমি তোমার স্বামীর কাছে যখন বিবাহ করবা, তারপরে সাজবা। এই কথা যখন বলেছেন, মা ফাতেমা হাতের চুরি ফিক মেরেছেন, সঙ্গে সঙ্গে ফিক মেরেছেন আমার রাসূল ওই চুরি তুলে নিজের পকেটে রেখেছেন। মা ফাতেমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন চুরিটা তুললেন? আপনিই তো চুরি পরতে নিষেধ বলেন, এই চুরি আমি তোমাকে নিজ হাতে পরাবো যেদিন তোমার বিবাহ দিব। আল্লাহু আকবার বলেন। এজন্য মা বোনেরা, আমাদেরকে সাজতে হবে কার সামনে? আর যখন কার সামনে? স্বামীর সামনে সাজতে হবে, পর্দা করতে হবে, পর্দা মেইনটেইন করতে হবে। পর্দা যদি না করি, জান্নাত যাওয়ার কোনো উপায়, আর যখন উপায় নাই। আমার মুসলমান ভাইজান, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্ত্রী পর্দা করতেন কি করতেন না? তিনাকে যখন বললেন, ও আমার স্ত্রী, তুমি আমার সাথে মেহমান এসেছে, তুমি সরে যাও, সঙ্গে সঙ্গে স্ত্রী সরে গেলেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে নিজের মেহমানকে নিয়ে বাসায় চলে যান। জোরে বলেন আল্লাহু আকবার। বাসায় চলে গেলেন, স্ত্রীকে ডাক দিয়ে বলেন, স্ত্রী রে, বাসায় কি কোনো খাবার আছে? বলেন, না না, এক ফোঁটা পানিও নাই, কোনো খাবার নাই। আমার বিশ্বনবীর কথা শুনতে শুনতে তালহা বলেন, বিশ্বনবীর দিনের দাওয়াত শুনতে শুনতে আমি বাজার করা মনে ভুলে গেছি। স্ত্রী রে, মন খারাপ করো না, কিন্তু আমাদের যদি স্ত্রী হতো, ছাতা পিটা করে বাছাই থেকে বিদায় করতে। জোরে কোন ঠিক কিনা? আমার মুসলমান ভাইজান, সঙ্গে সঙ্গে আবু তালহার স্ত্রী বলেন, ও আমার প্রাণের স্বামী গো, টেনশন করার কোনো কারণ নাই, হতাশা হওয়ার কোনো কারণ নাই। চলেন গোদাম ঘরে, হাজারো বস্তা আছে, বস্তা পারলেন, কিছু বস্তা ঝাড়ানোর পরে কিতাব লেখেন, কিছু তুষ বের করা হলো। তুষ চিনেন আপনারা? তুষ বের করা হলো, এটাকে ঝাড়ানো হলো, কিছু জবের আটা হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। জবের আটা হয়ে গেল।
গেল। সঙ্গে সঙ্গে দুটা রুটি বানালেন। সঙ্গে সঙ্গে আবু তালহার স্ত্রী ডাক দিয়ে বলেন, প্রাণের স্বামী, এই দুটা তুমি রুটি নিয়ে যাও আর মেহমানের কাছে যাও, কিন্তু মনে রাখো মেহমানের কাছে যে তুমি এই রুটি তুমি মেহমানের কাছে যে যেন বসে না থাকো। যদি বসে থাকো আমার মেহমান মনে করবে তুমি খাও নাই, তোমাকেও একটা খাওয়াতে হবে। মেহমানের পেট অর্ধেক ভরে যাবে, পুরো পেট ভরবে না। তুমি সঙ্গে সঙ্গে চলে আসবা আর আমরা ঘরের বাতি নিভাই দিয়ে ঘুম পারবো। মেহমান যেন মনে করে আমাদের খাওয়া শেষ হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। মেহমানদারি করলেন আবু তালহার স্ত্রী, মেহমানদারি করলেন। ফজরের আযান হয়ে গেল। আসসালাতু খায়রুম মিনান নাউম। আল্লাহু আকবার বলেন। ঘুম থেকে নামাজ উত্তম। কাম টু দা প্লেয়ার, কাম টু দা সাকসেস। তোমরা নামাজের দিকে আসো, তোমরা সফলতার দিকে আসো। আমার আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন 5 অক্টোবর বলেন এই কথা। সঙ্গে সঙ্গে আবু তালহা মেহমানকে নিয়ে ওই যে মসজিদুন নববীর মধ্যে চলে যান। ফজরের নামাজ শেষ করলেন। আমার নবীজি, বিশ্ব নবীজি তালহাকে ডাক দিয়ে বলেন, তালহা রে, তুমি যাও না, তোমার সঙ্গে আমার কথা আছে। আল্লাহু আকবার বলে। তালহা টেনশনে পড়ে গেলেন, না জানি আমার নবীজি কেমনে করে বুঝতে পারলেন। বলুন তো, আমার নবী কি গায়েব জানতেন? জোরে কোন জানতেন? না না, বিশ্ব নবী গায়েব জানতেন না। কিন্তু আমাদের দেশে এমনও ভণ্ড পীর আছে, ওরা বাংলাদেশে বসে থেকে কাবা ঘরের কুত্তা খাদায়। আছে না নাই? ভণ্ড বাবারা বাংলার জমিনে কানায় কানায় আসে না নাই? জোরে কোন আসে না নাই? কিছু আবার নতুন ডিজিটাল বাবা বাড়াইছে। আসেন বসে যান। আসে না নাই? এই ভণ্ড তাহিরি, লুচ্চা তাহিরি আসেন বসে যান লাইট অফ করে দিয়ে মহিলা ছেলে সবাই ইসকে জিকির তুলেছে। জোরে কোন ঠিক কিনা? ওই জিকির দিয়ে পার হতে চায়। এক পীরকে মুরিদ জিজ্ঞেস করেছে, বাবা কি করতে হবে রে বাবা, কি করতে হবে? বলে, না তোমার কিছুই করতে হবে না, তুমি শুধু জিকির করো, নামাজ পড়ার দরকার নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। নামাজ পড়ার কোনো দরকার নাই, জিকির করলেই পার হয়ে যাবা। সঙ্গে সঙ্গে পীরের মুরিদ ডাক দিয়ে বলেন, বাবা কেমনে করে পার হয়ে যাবে? বলে, আমাদের যে বাবার জিকির করতেছি কিয়ামতের দিন বাবা জাহাজ নিয়ে আসে তোমাদেরকে পার করে নিয়ে যাবে। জোরে কোন নাউযুবিল্লাহ। আছে না নাই? ভণ্ড বাবা দিয়ে ভরপুর। এক মুরিদের বউ, মুরিদ এখন বাসায় আপনার পীরকে নিয়ে এসেছেন খাবার দেওয়ার জন্য। এখন মুরিদ পীর চুপ করে বসে আছে। মুরিদের বউ আর তরকারি দেয় না। পীর চুপ করে বসে আছে, আপনার কাবা ঘরে কুত্তা খাদাইতেছে। জোরে কোন নাউযুবিল্লাহ। আর তিনি আর কি করে না, ওই মুরিদের বউ আর তরকারি দেয় না। মুরিদ বলেন, তরকারি কো? ঝাঁটালিয়ে মুরিদের বউ বসে আছে। তোমার বাবা ওখান থেকে বসে থেকে কাবা ঘরে কুত্তা খাদায় আর ভাতের নিচে তরকারি, তা জানে না? আছে না নাই? যেরকম আছে না নাই? এরকম ভণ্ড পীরকে দুনিয়া থেকে উচ্চারণ করতে হবে। আমি এখন স্লোগান তুলবো, ভণ্ড পীরের গালে গালে আপনারা বলেন জুতা মারো, তালে তালে। পারবেন না? আরো যখন পারবেন না, সকলে হাত তুলেন, হাত তুলেন। যার হাত তুলবেন না হাত প্যারালাইজ হয়ে যাবে। হাত তুলেন। এ ভণ্ড পীরের গালে গালে, ভণ্ড পীরের গালে গালে, ভণ্ড পীরের গালে গালে নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, সংসদে জালো, সারা বিশ্বে জালো। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার বলেন। এই ভণ্ড পীরকে যেখানে পাবেন জুতা মারবেন আচ্ছা ধারে। পারবেন না? ছাটা পিটা করবেন। দুনিয়া থেকে এই ভণ্ড পীরকে উচ্ছেদ করতে হবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? এই ভণ্ড পীরকে দুনিয়া থেকে উৎখাত করতে হবে। এদেশের পতাকা ইসলামের নাম, এদেশের ইসলাম কায়েম করেছে বীর মুসলমানের বীর সেনারা। কোন ভণ্ড পীর এদেশের ইসলাম কায়েম করে নাই। জোরে বলেন ঠিক কিনা? কায়েম করতে পারে না। আর ইসলামকে ধ্বংস করার মূল চক্রান্ত করতেছে। জোরে বলেন ঠিক কিনা? বাংলার জমিনে যারা ইসলামকে স্তব্ধ করে দিতে চায়, ইসলামকে নামও নিশানা মিশে দিতে চায়, ইসলামের অস্তিত্বকে যারা বিলীন করতে চায়, মুসলমানের বুকে এক ফোঁটা রক্ত থাকতে তাকে আমরা কখনো ছাড় দিব না। জোরে বলেন ঠিক কিনা?
আমরা কখনো তাকে ছাড় দিতে পারবো না। আমরা মুসলমান, আমাদের চরিত্র মুসলমানের, আমরা কখনো তাকে ছাড় দিতে পারবো না। আমরা ইসলামকে মেনেছি, কিন্তু আমার মুসলমান ভাইজান এই ভণ্ড পীরের পিছনে কিছু বড় বড় শক্তি ইহুদি কালচারের কাজ রয়েছে, তাদের হাত রয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আমাদেরকে মনে রাখেন, যত হাত থাকুক আপনাদেরকে একদিন মরতেই হবে। জোরে বলেন ঠিক কিনা? বাংলাদেশে 3টা রহমান ছিল, একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আর একটা হলো জিয়াউর রহমান, আর একটা জিল্লুর রহমান। ছিল কি ছিল না? প্রেসিডেন্ট থাকতেই তারা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে, কারণ কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যু কাউকে ছাড়বে না। সুতরাং যারা গদিতে বসে উঠতে চাও না, যারা গদিতে এই একবারে চিরকালের মতো সুপার বুলওয়াটাতে বসতে থাকো, তুমি যত বড়ই নেতা হও আর খাতা হও, বাংলার জমিন থেকে যখন ইসলামের উপর হাত দিবা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যু নামক কঠিন বিপদ, মৃত্যু নামক কঠিন আজরাইলকে দিয়ে তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইজান, আমার মনে হয় একদিন ফজরের টাইমে গত বছরে আল্লাহ তাআলা ভূমিকম্প দিয়েছিলেন না? মনে আছে কি আপনাদের? ভূমিকম্প দিয়েছিলেন। ভূমিকম্পতে আমার এক আঙ্কেল বলেন, ভূমিকম্পতে তিনি 4 তলায় বসে আছেন, দেখেন সবাই নিচে চলে গেছে, কিন্তু একজনের গেছে ঠিকই নিচে, কিন্তু তার পরনে কোনো কাপড় নাই। ওই একবারে ল্যাংটা আছে না নাই? ওই একবারে ল্যাংটা হয়ে নিচে আছে। কে ভাই তুমি ল্যাংটা কে কোচা? ভূমিকম্পর ভয়ে একবারে কাপড় নর হুঁশ পায় নাই, কাপড় নর হুঁশ পায় নাই। জোরে কোন ঠিক কিনা? ল্যাংটাকে মনে রাখুন, এখান থেকে হাসার বিষয় নয়, যে আল্লাহ তাআলা সম্মান দিয়ে 4 তলায় তুলতে পারে, সে আল্লাহ তাআলা ল্যাংটা করে দুনিয়া থেকে বিদায় করতে পারে। জোরে বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইজান, ইসলাম নিয়ে যারা খেলাধুলা করবে, ইসলামের অস্তিত্ব নিয়ে যারা বিহীন করবে, তারা বাংলার জমিন নয়, টুডে অ্যান্ড টুমরো, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, মুসলমানের গর্জন তুলবে। মুসলমানের গর্জনের ঠাড়ায় তারা বাংলার জমিনে পালাবার কোনো সুযোগ পাবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাই জানেন, আসুন, এই জন্য আমাদেরকে পর্দা মেইনটেইন করতে হবে, আর ভণ্ডবীরকে দুনিয়া থেকে উচ্ছেদ করতে হবে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইজান হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে করলেন, না জানি আমার রাসূল আমাকে কি বলবেন, আমার নবীজি আমাকে কি বলবেন। আমার তো ভয় হয়, নবীজি যেন জানতে পেরেছেন, কিন্তু আমার নবী কোনো গায়েব জানেন না, কিন্তু রাসূলকে আমার আল্লাহ তাআলা জানালে জানেন। জোরে কোন ঠিক কিনা? জানালে জানেন, কিন্তু আমার রাসূল কোনো গায়েব জানেন না। গায়েবের একচ্ছত্র মালিক হলেন আলিমুল গায়ব বিজাতিস সুদূর, একমাত্র গায়েবের অধিপতি হলেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জোরে বলেন ঠিক কিনা? সে আল্লাহকে ভালোবাসতে হবে। এদেশে ইসলামের দেশ। আমার মুসলমান ভাইজানেরা, আমার ভাইজানেরা, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিশ্বনবীর কাছে বসে গিয়েছেন। বিশ্বনবীর কাছে বসে থরথর করে কাঁপতেছেন, না জানি আমার রাসূল আমাকে কি বলবেন। আল্লাহু আকবার বলেন। আমার রাসূল আমাকে কি বলবেন, আমার তো ভয় হয়। আমার রাসূল কে বিশ্বনবীর সামনে দিয়ে আবু তালহা বিশ্বনবীর সামনে দিয়ে দু চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, রাসূল আমার ভুল হয়ে গিয়েছে, আমি যেন গত রাত্রে মেহমানের ইবাদত, মেহমানের মেহমানদারি ভালো মতো করতে পারি নাই, ভালো মতো মেহমানের হক আদায় করতে পারি নাই, আমার ভুল হয়ে গেছে। রাসূল বলেন, আবু তালহা টেনশন করার কোনো কারণ নাই, গত রাত্রে তুমি আর তোমার স্ত্রী যে আমল করেছো, আমার আল্লাহর কাছেও আমল তোমাদের সবচেয়ে বেশি প্রিয় হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান ভাইজান, এজন্য আমরা সুখে দুঃখে সর্ব অবস্থায় স্মরণ করতে হবে কাকে? জোরে কোন কাকে? নিয়ামত দিয়েছেন আল্লাহ, সে আল্লাহকেই স্মরণ করে জীবন পরিচালনা করতে হবে। জোরে কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? কোরআন মানতে হবে। কবি কি সুন্দর করে বলেন, আল কোরআনের পথ, এই পথই আসল পথ, আল হাদিসের পথ, এই পথই আসল পথ। সকলে বলুন, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আমাদেরকে সেজন্য আল্লাহর পথে জীবন পরিচালনা করতে হবে। আল্লাহর পথ মত আমাদেরকে অনুসরণ করে জীবন থেকে বিদায় হতে হবে। আর ভয় করতে হবে কাকে? আর যারা বলুন, জবান খুলুন, কাকে?
আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহকে মহব্বত করতে হবে, মুসলমান হয়ে কবরে যেতে হবে। আমরা মুসলমান নামে কিন্তু কামে নাই, জোরে কোন ঠিক কিনা? মুসলমান নাম করি কিন্তু আমরা কামে মুসলমান হতে পারি না। আমরা যদি কামের মুসলমান হতে পারি, আমার আল্লাহর ওয়াদা হলো ইয়া আইয়ুহাদুখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহর ওয়াদা হলো যদি ইবাদত করতে পারো আমার, আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করেছেন তার একটি মাত্র কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার রাসূলকে আমার আল্লাহ পাক দুনিয়ার জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। সেই আল্লাহর নবী বিশ্ব নবীকে অনুসরণ করে এই জীবন পরিচালনা করতে হবে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইমরান আয়াত নাম্বার 31 আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন দুনিয়ার মানুষেরা তোমরা যদি জান্নাত যেতে চাও, আমি আল্লাহর ইবাদত করে যদি জান্নাত যেতে চাও, ভালোবাসতে চাও আমি আল্লাহকে, সম্ভব হবে না। আমি আর রাসূল বিশ্ব নবীকে ভালোবাসো, তার অনুসরণ করো। যদি করতে পারো আমি আল্লাহ পাকের ওয়াদা হলো আমি আল্লাহ পাক তোমাকে জান্নাত দিয়ে দিব। আল্লাহু আকবার বলেন। এজন্য আমাদেরকে আসুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ভয় করব আমরা জীবনে সব সময় কাকে? আর জোরে কোন কাকে? হাক্কা তুকাতিহি, এবং ভয় করার মতো ভয় করব, সর্বাবস্থায় আল্লাহকে মেনে চলবো। আল্লাহ যেন এই তৌফিক আমাদেরকে দান করেন। সকলে বলুন আমিন। এবং মুসলমান হব, শুধু মুসলমান নাম হলে হবে না, আমাদেরকে কিন্তু এই যে মসজিদে কিন্তু মুসল্লির সংখ্যা খুব কম হয়, তাই না হুজুর? খুব কম হয়। কোরআনের মাহফিল দিব কিন্তু মসজিদে যাব না, নামাজ পড়বো না, এই কোরআনের মাহফিল সার্থক নয়। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন মুসলিমুন, তোমরা মুসলমান হয়ে কবরে আসো। এজন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন এবং দোয়া করবেন আল্লাহ তাআলা কোরআনের কথা বলার জন্য যা দরকার আল্লাহ তাআলা যেন দিয়ে দেন। হাযা মা ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।